আগামী অর্থবছর থেকে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করা হবে, পাশাপাশি ভ্যাটের আওতা বাড়াতে কাজ করছে এনবিআর বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুর রহমান খান। রোববার সকালে জাতীয় রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় এসব তথ্য জানান তিনি। এ সময় ব্যবসায় বন্ডের অপব্যবহার কমাতে অটোমেটেড পদ্ধতি চালুর কথা জানান তিনি। বিস্তারিত মাগুরা মিতির প্রতিবেদনে। জাতীয় রাজস্ব ভবনে 2026-27 প্রাক বাজেট আলোচনা সভার চতুর্থ দিনে অংশ নেয় 6টি ব্যবসায়ী সংগঠন। পুঁজিবাজার উন্নয়ন, ডিজিটাল পেমেন্ট উৎসাহিত করা, ট্রেড লাইসেন্স ফি কমানো সহ বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন বক্তারা। ক্যাশলেস যে ট্রানজিশন, এটাকে আমরা ঠিকভাবে অনুপ্রাণিত করছি না। এটা যদি আমরা ইনসেন্টিভ দিয়ে এটাকে যদি অনুপ্রাণিত করি, আমাদের ট্যাক্স কালেকশন তত বাড়বে। বাংলাদেশকে ডলার ইমপ্রুভ করতে হয়, লিকুইডিটি এই অফশোর ব্যাংকিংকে আমাদেরকে স্টিয়ার করতে হবে। এ সময় আগামী অর্থ বছর থেকে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করার কথা জানান এনবিআর চেয়ারম্যান। ভ্যাটের রেজিস্ট্রেশন অনলাইনে নেওয়া যায়, আর আগামী বছর থেকে আমরা অনলাইন রিটার্ন সাবমিট করা ভ্যাটের জন্য 100% কম্পালসারি করব। রিটার্ন দেওয়ার পরে আপনার যাতে ভ্যাট অফিসে কোনোভাবেই যাওয়া না লাগে, তার জন্য যত রকমের আইন কানুন বিধিবিধান দরকার আমরা সব করব। বন্ডের অপব্যবহার কমাতে অটোমেটেড পদ্ধতি নিয়ে এনবিআর কাজ করছে বলেও জানান তিনি। আমরা যেটা করতে পারি, মিসইউজটা বন্ধ করা। যেটা আপনি বললেন যে তারা বন্ডে মালামাল এনে লোকালি বিক্রি করে দেয়, সে কারণে আমার লোকাল টেক্সটাইল আমি বিক্রি করতে পারি। এই জায়গাটা আমাদের কড়াকড়ি করতে হবে এবং এই কড়াকড়িটা আমরা শুরু করেছি। অটোমেটেড পদ্ধতি যখন হয়ে যাবে তখন আমার সিস্টেমে বসে বসে কিন্তু বোঝা যাবে উনি কী পরিমাণ মাল আনলেন আর কী পরিমাণ মাল উনি এক্সপোর্ট করবেন। ফলে ওনাকে ধরার জন্য ওনার বাড়ি যাওয়া লাগবে না, আমি কিন্তু এই সিস্টেম থেকে ধরতে পারবো। যখন আমাদের এই সিস্টেমগুলো ঠিক হয়ে যাবে, মিসইউজটা বন্ধ হবে। দেশের সার্বিক উন্নয়নে ব্যবসায়ী সংগঠনগুলোকে রপ্তানি বাড়ানোর তাগিদ দেন এনবিআর চেয়ারম্যান। মাগদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।